নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নরম তুলতুলে পরোটা নিয়ে বন্ধুদের সামনে চলে এসেছি। অনেকেই বলে পরোটা ভাজার পর নরম থাকে না, শক্ত হয়ে যায়, কিন্তু কতগুলি টিপস ফলো করলে পরে নরম তুলতুলে থাকবে। এখানে আমি এই কাচের বাটি 2 বাটি ময়দা নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচ গুঁড়ো চিনি নিয়েছি। আপনারা চাইলে এমনি চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি উষুম গরম জল ব্যবহার করছি, তাহলে পরোটাটা একদম পারফেক্ট নরম থাকবে, ঠিক পরের দিনেও নরম থাকবে। অনেকেই বলে পরোটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। এইভাবে পরোটা বানালে পরের দিনও নরম তুলতুলে থাকবে। এখন আমি উষুম গরম জল দিয়ে ভালো করে নরম করে মেখে নিচ্ছি। ভিডিওতে ফলো করুন, তাহলে বন্ধুরা বুঝতে পারবেন। দেখুন, এইভাবে নরম করে মেখে নিতে হবে। এখন আমি এখানে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকার পর আমি আবার অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব, তাহলে থালার থেকে উঠে চলে আসবে। এইভাবে মাখার পর আমি আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রাখব। বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক এইভাবে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে এইভাবে ডলে ডলে মেখে নিলে পরোটাটা একদম পারফেক্ট নরম থাকবে। এখন আমি আবারও অল্প সাদা তেল দিয়ে এখানে মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। এইভাবে 2 বার করে ঢাকা দিয়ে রাখলে পরোটাটা খুবই নরম তুলতুলে থাকবে। এখন আমি থালার থেকে উঠে ভালো করে মেখে নেব। মেখে 3-4টে লেচি কেটে নেব। বন্ধুরা, এই টিপসগুলি ফলো করলে পরের দিন পর্যন্ত বাসি পরোটাও নরম তুলতুলে থাকে। একদিন বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে খুব সুস্বাদু হয়। বন্ধুরা, আমার ফেসবুক চ্যানেলে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, একটু ফলো করে নেবেন। আর ইউটিউব শর্ট চ্যানেলেও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, একটু লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। এখন আমি এই পরোটাটা একবার বেলে নিয়েছি। এখন এখানে অল্প সাদা তেল দিয়ে আর উপরে ময়দা ছিটিয়ে আমি এইভাবে রোল করে নেব। রোল করে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আবার গোল করে বেলে নেব, তাহলে এই পরোটার লেয়ারটি ভালো আসবে। এখন আমি আবার বেলে নিচ্ছি। ভিডিওতে জাস্ট একটু ফলো করলেই আপনারা বুঝতে পারবেন। একটু মোটা করে বেলতে হবে, বেশি পাতলা করা যাবে না। একদিন বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই নরম তুলতুলে পরোটাটা খেতে কেমন লাগলো। আমার বেলা হয়ে গেছে একটি, আমি আবার একটি বেলে বন্ধুদের দেখাবো। বন্ধুরা, খুব কম সময়ে কম জিনিস দিয়েই এই পরোটাটা এতটাই যে টেস্টি হয়, দেখুন ভিডিওতে ঠিক এরকম মোটা করতে হবে। আমি এখন গ্যাসে অল্প সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব। একটু ফলো করলেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। এই পরোটাটার মধ্যে বেশি তেল লাগে না। বন্ধুরা, নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন, আমার পাশে থাকবে। এখন আমি পরোটাটা আস্তে আস্তে উল্টে দেব। আর এই পরোটাটা ভাজার সময় হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলে পরোটাটা শক্ত হয়ে যাবে। এখন আমি আবার উল্টে দিলাম, দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এই পরোটাটা ব্রেকফাস্ট কিংবা রাত্রের ডিনারে এই পরোটা খুব খেতে ভালো লাগবে, কিংবা অফিস, স্কুল, অফিসের টিফিন বাচ্চাদের জন্য এই পরোটাটা তৈরি করে দেবেন, খেতে ভালো পাবে। আমি আবারও একটি পরোটা বেলে ওপরে তেল দিয়ে একটু ময়দা ছিটিয়ে একই রকম করে বেলে নেব। এই পরোটাগুলি কি একবারে বেলে রাখা যাবে না, তাহলে পরে ভাজতে গেলে লেগে লেগে যাবে। দেখুন, এইভাবে আমি আবারও
বেলে নেব। বন্ধুরা, এই পরোটাটা বাড়িতে তৈরি করে একদিন খেয়ে দেখবেন, এতটাই নরম তুলতুলে, ঠিক হোটেলের মতন স্পঞ্জি একটি পরোটা। এখন আমি আবারও পরোটাটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নেব, দিয়ে অল্প তেল দিয়ে ভেজে নেব। বেশি তেল দেওয়া যাবে না, অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে। এখন আমি আবার উল্টে দিলাম, দিয়ে আরেকটু ওপরে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুদের বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন অনেক ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার সবগুলি ভাজা হয়ে গেছে, নরম তুলতুলে পরোটা। দেখুন, আমি ভাজ করে আপনাদের দেখাচ্ছি, ভাঙবেও না, নরম তুলতুলে, পরের দিন পর্যন্তও নরম থাকবে, খেতে খুবই টেস্টি লাগবে। বন্ধুরা, আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসবো। আমার পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন। ধন্যবাদ।